আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অ্যানালাইসিসের শুরুতেই আমরা একটু ফরেক্স ফ্যাক্টরটি দেখে নিব যে কোনো ফান্ডামেন্টাল ইস্যু আছে কিনা। তো আমরা যদি ফরেক্স ফ্যাক্টরটাকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজ রাত 8টায় ইউএসডির একটা মোটামুটি ভালো নিউজ আছে, সেটা জব ওপেনিং। ঠিক আছে, জব ওপেনিংটা মোটামুটি গুরুত্বপূর্ণ গোল্ডের জন্য। সো এই সময়টা কিছুটা ভোলাটাইল থাকতে পারে। দেখা যাচ্ছে আমরা গোল চার্টটিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে বর্তমানে আমাদের যে হাই পজিশন ছিল 32, সেই হাই পজিশনকে কিন্তু মার্কেট এখনো ব্রেক দিতে পারে নাই। এবং আমাদের যে লোয়ার লো পেয়েছিলাম সেটা হলো 2471, এই যে লেভেলটা, আর এইটাকে কিন্তু গতকালকে সে ব্রেক দেয় নাই। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি, যদি গোল্ড পুনরায় আমাদের এই যে যে লেভেলটা পেয়েছি এই লেভেলের মধ্যে আসে, মানে যদি এখান থেকে গোল্ড যদি পুনরায় আবার এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে একটা বাই নিতে পারি। ঠিক আছে, আমাদের এই লেভেলের মধ্যে যদি এই লেভেলের মধ্যে পুনরায় আমরা গোল্ডকে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা অবশ্যই একটা বাই নিতে পারি। আর যদি মার্কেট এখান থেকে আরো উপরে যায় এবং সেটা যদি এই লেভেল পর্যন্ত আসে, মার্কেট আহ, এখান থেকে এ পর্যন্ত আসে, তো আমরা এখান থেকে আবার সেলস নিতে পারি। ঠিক আছে, তাহলে এই যে যে লেভেলটা আছে এই লেভেল থেকে আমরা সেলসে যাব। আমি যদি একটু বলে দেই আপনাদেরকে, সেটা হলো 2502 থেকে মোটামুটি 2507 এই জোনের মধ্যে মার্কেটকে পেয়ে যাই, এবং এখানে যদি কোনো রকম রিজেকশন পেয়ে থাকি তাহলে আমরা এখান থেকেও কিন্তু আমরা সেলে যেতে পারি। ঠিক আছে, তবে যেটা হলো যে মার্কেটের বর্তমান যে কন্ডিশন আছে, দেখা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেও রেঞ্জিং থাকার সম্ভাবনা আছে মার্কেট। মানে এফএমসি যে মিটিং মিটিং আছে, মানে এফএমসি যে নিউজ আছে, এই নিউজের আগ পর্যন্ত মার্কেট কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা কোনো ট্রেন্ডই নাও পেতে পারি। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের ট্রেডিং প্ল্যান হওয়া উচিত যে আমরা যদি এই যে যে জোনটা আছে এই জোনের কাছাকাছি পেয়ে থাকি এখান থেকে বাই, আর যদি এই জোন বা এই জোনের এখান থেকে যদি আমরা পেয়ে থাকি এখান থেকে সেল, এখানে এসএল এবং এখানে এসএল দিয়ে। ঠিক আছে, তো আজকের জন্য আমরা মূলত যেটা করতে পারি সেটা হলো যে মার্কেটকে যদি আমরা মূলত আবার এই যে যে জোনটা আমার ড্র করা আছে এই জোনের মধ্যে পেয়ে থাকি, আমি যদি জোনটাকে একটু বলে দেই, 2480 থেকে আবার আমরা 2471 এই জোনের মধ্যে মার্কেটকে পেয়ে থাকি তাহলে আমরা অবশ্যই এখান থেকে বাই নিতে পারি। ঠিক আছে, আর যদি আমরা মার্কেটকে 2503 থেকে 2507 এই জোনের মধ্যে পেয়ে থাকি এবং কোনো রকম রিজেকশন দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সেল নিব। আর যদি আপনার মার্কেট 2507কে ক্রস করে উপরে যায়, দেন আবার এখানে ব্যাক করলে আমরা এখান থেকে বায়ে যাব। ঠিক আছে, এই যে যে এখানে যদি এটা ক্রস করে উপরে যায় এবং সে রিটেস্ট নেয় আমরা এখান থেকে এ পর্যন্ত বায়ে থাকতে পারি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।